প্রশান্ত মহাসাগরের নীল জল আশ্রে পড়ছে উপকূলে, সবুজ ঝাউবনে ঘেরা অপূর্ব বালিয়াড়ি, নারিকেল বিথিকায় ঝলমলে সূর্যের যাওয়া আসা, প্রকৃতির সব সুন্দর যেন এখানেই উপচে পড়ছে। অথচ এই এক বিপন্ন জনপদ, প্রতি ঘন্টায় এখানে খুন হয়, রক্তপাতের চিহ্ন লেগে রয়েছে প্রতিদিন, যা শুকাবার আগেই ফের রক্তপাতের নতুন মিছিল হয়। সেলিব্রিটি লাইফলাইন আননোনের আজকের পর্বে আমরা জানব এই রক্তপাতের দেশ এল সালভাদোর সম্পর্কে। 16 শতকে এল সালভাদোর স্প্যানিশ শাসনামলের অধীনে ছিল। মধ্য আমেরিকার দেশ হিসেবে 1821 সালে স্বাধীনতা অর্জন করে এটি। দেশ হিসেবে 1898 সালে আত্মপ্রকাশ ঘটে। এল সালভাদোর মধ্য আমেরিকাতে প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। জনসংখ্যার বিচারে মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে গুয়াতেমালার পরেই এর অবস্থান। দুই আমেরিকার মহাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলির মধ্যে এটি দ্বিতীয়। মূলত এটি একটি গ্রামীণ দেশ হলেও বিংশ শতাব্দীতে এখানে ব্যাপক নগরায়ন ঘটে। দেশের জনসংখ্যার প্রায় 1/3 সান সালভাদোর মেট্রোপলিটন এলাকায় বসবাস করেন। সান সালভাদোর দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর। এল সালভাদোর একটি স্পেনীয় শব্দগুচ্ছ, যার অর্থ ত্রাতা। যীশুখ্রিস্টের সম্মানে দেশটির এই নামকরণ করা হয়। দেশটির ভূপ্রকৃতির অধিকাংশই আগ্নেয় পর্বতসারি নিয়ে গঠিত, ফলে এখানে কফি চাষ খুবই সুবিধাজনক। বিগত 1 শতাব্দী কফি রপ্তানি করে প্রাপ্ত বৈদেশিক মুদ্রা দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। কফি ভিত্তিক অর্থনীতির ফলে দেশে একটি ক্ষুদ্র ধনী শাসক এবং বৃহত্তর দরিদ্র শ্রমিক শ্রেণীর সৃষ্টি হয়েছে। 1980-র দশকের পুরোটা সময় জুড়ে দেশটিতে একটি গৃহযুদ্ধ চলে। দেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেই যুদ্ধে, কিন্তু 1990-এর দশকে দেশটি ধীরে ধীরে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতির কাটিয়ে আবারও নতুনভাবে জেগে উঠতে শুরু করে। ঘনবসতিপূর্ণ ছোট এই দেশটির ইতিহাস ঘাটলে দেখা যায় যুদ্ধক্ষেত্র ছাড়া যে কোনো স্থানের চেয়ে অনেক বেশি খুনের ঘটনা ঘটেছে এখানে। এল সালভাদোরের সরকার এবং অপরাধীদের মধ্যে সংগঠিত 2012 সালে অস্ত্রবিরতি চুক্তি ভেঙে গিয়েছে। 2015 সালে সেখানে 3830-টির বেশি খুন হয়েছে। পুলিশের গুলিতে নিহত হয়েছে 300-রও বেশি সন্ত্রাসী। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মারা গিয়েছে 1/2 শতাধিক। এখনও মাসে গড়ে প্রতি ঘন্টায় একটি করে খুন হয় এল সালভাদোরে। দেশটির সরকারের সঙ্গে অপরাধীদের 1992 সালের চুক্তির পর এখনই সবচেয়ে প্রাণঘাতী অবস্থা বিরাজ করছে। বর্তমান অবস্থা যদি অব্যাহত থাকে তবে বছর প্রতি 1,90,000 হত্যার শিকার হয় এই দেশটি। সে কারণে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী দেশ হন্ডুরাসের সঙ্গেও এর হত্যাকাণ্ড ঘটনার ক্ষেত্রে ব্যাপক প্রতিযোগিতা রয়েছে। ধারণা করা হয় দেশটিতে সন্ত্রাসীর সংখ্যা প্রায় 50,000, এর মধ্যে 10,000-এরও বেশি কারাগারেই রয়েছে। দেশটির জনসংখ্যার প্রতি 10 জনে একজন সন্ত্রাসী দলের ওপরেই নির্ভরশীল, আর বিচার হয় না 95% অপরাধীদেরই। সন্ত্রাসীবাদ মাথাচাড়া দেওয়ার কারণ খুঁজতে গিয়ে জানা যায় সন্ত্রাসীরা প্রধানত 2টি দলে বিভক্ত। একটির নাম মারা সালভাচুরা MS-13 নামে পরিচিত, আরেকটি বারিও 18। প্রায় 2 দলের মধ্যে সংঘর্ষ, প্রতিযোগিতামূলক হত্যার ঘটনা ঘটে। এই মারা সালভাচুরা হলো লস অ্যাঞ্জেল ভিত্তিক একটি সন্ত্রাসী দল। 1992 সালে এল সালভাদোরের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থানরত দেশটির অবৈধ অভিবাসীদের বিতাড়িত করা হয়। এই নির্বাসিতরাই গত 2 দশকে দেশটির দুর্বল সরকার কাঠামোতে সন্ত্রাসবাদের আমদানি করে। তবে কলম্বিয়া এবং মেক্সিকোর মাফিয়া চক্রের মতো সুসংগঠিত নয় এল সালভাদোরের সন্ত্রাসী দলগুলো। এমনকি এই দেশটি নিয়েই যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে বেশি কোকেন পাচার হলেও তাতেও জড়িত নয় এখানকার সন্ত্রাসীরা। তাদের আয়ের মাধ্যম হলো ডাকাতি এবং ছিনতাই, আর তাদের সন্ত্রাসের আশঙ্কা থেকে বাদ নেই একজন নাগরিকও। সবচেয়ে হুমকির মুখে দরিদ্র পরিবারগুলো। এল সালভাদোর আগ্নেয়গিরির ভূমি নামে পরিচিত। 20টির বেশি আগ্নেয়গিরির কারণে এমন নাম দেওয়া হয়েছে। এই আগ্নেয়গিরিগুলোর মধ্যে বর্তমানে 2টি বেশ সক্রিয় রয়েছে।
তবে দেখার মতো দেশ বলতে গেলে পুরোটাই। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু জায়গা যেমন সাচিতোতো, এল সালভাদোরের কেন্দ্রস্থল কাসকাতলান ডিপার্টমেন্টের নিয়ন্ত্রণাধীন পৌর এলাকা। রাজধানী সান সালভাদোর থেকে 30 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে এর অবস্থান। দক্ষিণ পূর্বাংশে পর্বতময় হলেও উত্তর পশ্চিমাংশে সমতল ভূমি রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এটি 391 মিটার উঁচুতে অবস্থিত। ঔপনিবেশিক শাসনামলে শহরের প্রধান চত্বরটি গঠিত হয়। 1800 শতাব্দীতে স্পেনীয়রা গির্জা নির্মাণ করেন। এল সালভাদোরের মাধ্যমে বহির্বিশ্বে সচিতোতো পরিচিতি পেয়েছে মূলত এর গির্জা ও ছোট ধরনের গোলাকৃতি শক্ত পাথরে গড়া রাস্তার জন্য। দর্শনীয় স্থান হিসেবে আরও রয়েছে লেম্পা নদীতে কৃত্রিমভাবে গড়ে ওঠা সচিতলান হ্রদ। এছাড়াও রয়েছে শেরন গ্রান্ডে বাঁধ। সালভাদোরীয়দের কাছে সাপ্তাহিক ছুটি কাটানোর জন্য অত্যন্ত জনপ্রিয় স্থান এটি। শিল্পকলা গ্যালারি, সাংস্কৃতিক কেন্দ্র এবং হস্তশিল্প জাত দ্রব্যের ন্যায় সুবিস্তৃত কর্মকাণ্ড এখানে পরিচালিত হয়। এদিকে অরিজিয়ানোর প্রেসকট সাচিতোতোর ভগিনা শহর। এর ফলে উভয় শহরই তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড বিনিময় করে থাকে। এল সালভাদোর সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো এবং নেক্সট কোন দেশ সম্পর্কে আপনারা জানতে চান বা কি সম্পর্কে জানতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।